এবার আল্লাহ তাআলা প্রথম হালালের বিবরণ দিতেছেন। ওই যে তাদের জন্য যেগুলো হারাম ছিল, এখন প্রথম ওয়াদা রক্ষা করো, এই কথা বলে এরপরে আসো এখানে। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, চার পায়া গৃহপালিত জন্তু তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। কোন প্রাণী হারাম করেন কে? আবার হালাল করেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার বিধানের মধ্যে পরিবর্তন করতে পারেন, কারো কোনো প্রশ্ন নাই, কারো কোনো প্রশ্ন করা যাবে না। আমাদের কেউ যখন সফরের মধ্যে থাকে, যদি বিমান তো আরামের সফর, এরপরেও আল্লাহ তাআলা মুসাফিরের জন্য 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত দেন কি দেন না? কোনো প্রশ্ন নাই। আমি তো বিমানে যাইতেছি, এসি বিমান, এখানে সমস্যা কি? এখানে 4 রাকাত আদায় করবো, এরকম কোনো প্রশ্ন উত্থাপন করার সুযোগ আছে না। আল্লাহ দিছে, রিসিভ করো, এটাকে, এই নিয়ামতকে রিসিভ করো। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, চতুষ্পদ গৃহপালিত জন্তু তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে কিছু হালাল করি না। কি কি হালাল করছে? সাধারণত উট, গরু, ভেড়া, দুম্বা, এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করছে। এগুলোর সাথে ফ্যামিলিয়ারিটি যেগুলো আছে, বনে থাকে, অনেক সময় আছে বনে থাকে, কিন্তু এগুলো হালাল। এর মধ্যে একটা হলো হরিণ, হরিণের গোশত খাওয়া যায়, যদিও আমরা লালন পালন করি না, বনে থাকে, কিন্তু এটা মানুষের জন্য হালাল। খরগোশ তো ইদানিং লালন পালন করে, খরগোশ তো বনে জঙ্গলে যেগুলো থাকে, চার পায়া প্রাণী, এটাও মানুষের জন্য কি? হালাল। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে ওগুলো ছাড়া যেগুলোর বিবরণ এই তো একটু পরে আসবে। দেখেন আল্লাহ কেমন বলতেছে। যেমন একটা ক্লাসের মধ্যে মানুষ বলে না যে তোমাদের এই গণিতটা আমরা এই সূত্রটা আগামী ক্লাসে শিখাবো, বলে কি বলে না? ঠিক আল্লাহ তাআলা বলতেছেন যে কিছু বাদ আছে, ইল্লা মা ইউতলা আলাইকুম, একটু পরেই তোমাদের সম্মুখে তেলাওয়াত করা হবে যেগুলো ব্যতীত, মানে যেগুলো হারাম, এগুলো কোনটা কোনটা, এগুলো একটু পরে তোমাদের সম্মুখে উপস্থাপন করা। দেখেন ক্লাসের সিস্টেম আল্লাহ তাআলা কিভাবে বান্দাদেরকে শিক্ষা দেন, যে এটা একটু পরে বলি, এটা একটু পরেই আসবে, তোমাদের সম্মুখে তিলাওয়াত করা হবে।